হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রংধনু টাইমে আপনাদেরকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়া আর শুভকামনায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। ডিয়ার ভিউয়ার্স, আজকে এমন একটি গাছের গুণাবলীর কথা আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে, যার গুণাবলী এক বসায় বর্ণনা করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এটি এমনই একটি গাছ যে গাছের মূল থেকে পাতা এবং ফল পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। আর এই গাছটি হলো সজনে গাছ। এই গাছের বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নেম হলো মোরিঙ্গা ওলিফেরা, আর ইংরেজিতে একে মোরিঙ্গা বলা হয়। আসা যাক পাতার গুণের কথা। সজনে পাতায় এমন প্রয়োজনীয় উপাদান আছে যা আমাদের রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণে রাখে, অর্থাৎ ডায়াবেটিস বাড়তে দেয় না। সজনে পাতা আমরা তরকারির সাথে রান্না করেও খেতে পারি, তবে সজনে পাতাকে যদি ভর্তা করে বা চাটনি করে খাওয়া যায় তবে তার উপকারিতা অনেক বেশি। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে কেউ যদি দীর্ঘদিন ধরে সজনে পাতা খায় তবে তার শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা এমন এক পর্যায়ে উন্নীত হয় যে মানব শরীর তখন ক্যান্সার প্রতিরোধ করতেও সক্ষম হয়। কচি তরতাজা সজনে পাতা সবসময় হাতের নাগালের কাছে নাও থাকতে পারে। সে কারণে আমরা যে কাজটি করতে পারি তা হলো সজনে পাতাকে ভালো করে শুকিয়ে গুঁড়া করে প্রিজার্ভ করে রাখতে পারি। আর বাজারে কোটার মধ্যে গুঁড়ো সজনে পাতা বিক্রি করতে দেখা যায়, সেটিও আমরা কিনে রাখতে পারি। সজনে পাতা রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের তারুণ্যকে ধরে রাখতে সহায়তা করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে অনেক গুণ বেশি। এবার আসা যাক সজনে পাতা কীভাবে খেলে সেটা আমাদের শরীরের জন্য উপকারী হবে। প্রথমত সজনে পাতাকে আমরা ব্লেন্ডারে জুস করে তরল আকারে খেতে পারি। যদি খেতে কারো আপত্তি লাগে বা বেস্বাদ মনে হয় সেক্ষেত্রে একটু লেবুর রস, মধু, অল্প একটু চিনি মিশিয়েও আপনি খেতে পারেন। তবে কোনো চিকিৎসা বিজ্ঞানী এই ধরনের রস প্রতিদিন খাওয়াকে সাপোর্ট করেন না। ওনারা মনে করেন যদি সপ্তাহে 1 দিন বা 2 দিন গ্যাপ দিয়ে বা বন্ধ রেখে এই রস খাওয়া যায় তবে সেটাই হবে শরীরের জন্য ভালো এবং শরীরের অ্যাবজর্বিং ক্ষমতাটাও বাড়বে, পাশাপাশি পাকস্থলীর হজম ক্ষমতাও বাড়বে। শুধু যে আপনি রস খেতে পারবেন তা না, সজনে পাতা দিয়ে আপনি ভর্তা করে চাটনি করেও খেতে পারবেন। সেক্ষেত্রে একটু টেলে নিলে আপনার ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হবে। আর সজনে পাতার সাথে আপনি প্রয়োজন মতো রসুন দিলে সেটা তো হার্টের জন্য খুবই ভালো হবে। এছাড়া আপনার ধনিয়া পাতা, পুদিনা পাতা আছে, থানকুনি পাতা আছে, এগুলোর সাথে মিক্স করেও ভর্তা আকারে খেতে পারেন, সেটাও শরীরের জন্য অনেক ভালো। তবে কেউ যদি মনে করেন যে সজনা পাতাকে শাকের মতো সিদ্ধ করে বা রান্না করে খাবেন, সেটা আসলে বুদ্ধিমত্তার পরিচয় দিবে না, কারণ সেক্ষেত্রে সজনে পাতার যেসব গুণাবলী অনেকটাই তাপে নষ্ট হয়ে যাবে। আপনি যা করতে পারেন তা হলো হালকা তেলে বা একটু হালকা ভেজে জিনিসটাকে আপনার খাবার উপযোগী করে তুলে খেতে পারবেন, সেটাই শরীরের জন্য সবচেয়ে ভালো হবে। কেবল সজনে পাতাই নয়, সজনে গাছের ডাঁটার গুণের কথাও বলে শেষ করা কষ্টসাধ্য ব্যাপার। এই ডাঁটা মানব শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। এই ডাঁটা মানব শরীরের রক্তে চিনি বা শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস কমিয়ে ফেলে, যার কারণে ডায়াবেটিস রোগীদের উচিত হবে খাবারের মেনুতে প্রতিদিন বা 2-1 দিন পর যেন এত উপকারী সজনে ডাঁটা বা পাতা থাকে সেদিকে খেয়াল রাখা।
সজনে পাতায় আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খনিজ পদার্থ যেমন আয়রন, ক্যালসিয়াম এগুলো প্রচুর পরিমাণে রয়েছে। পাশাপাশি ভিটামিনও রয়েছে যা আমাদের হাড়কে শক্ত রাখতে সহায়তা করে। পেটে গ্যাস হলে বা বদহজম হলে সজনে ডাঁটার তরকারি খেয়ে উপকার পাওয়া যায়, তবে খেয়াল রাখতে হবে এতে যেন তেল বা ঝালের মাত্রা অত্যধিক না হয়। সজনে ডাঁটায় আমাদের শরীরের জন্য উপকারী খনিজ পদার্থ জিঙ্ক ও ম্যাগনেসিয়াম রয়েছে। এছাড়াও এতে উল্লেখযোগ্য পরিমাণ ফাইবার বা আঁশ রয়েছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি উপাদান। ডিয়ার ভিউয়ার্স, আমাদের শরীরে যে সেল বা কোষগুলো আছে সেখানে প্রতিনিয়ত অগণিত সংখ্যক লক্ষ লক্ষ বার বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে এবং এইসব ক্রিয়া প্রতিক্রিয়ার সময় শরীরে বিভিন্ন রকমের টক্সিন বা ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, যা ক্রমাগত শরীরে জমতে থাকলে মানুষ শরীরে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয়। কিন্তু সজনে পাতা খেলে এসব ফ্রি র্যাডিক্যাল বা টক্সিন শরীর থেকে বের হতে পারে। এইভাবে সজনে পাতা আমাদের শরীরকে ডিটক্সিফাই করার মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, পাশাপাশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে বহু গুণ বেশি। এই কারণে বিজ্ঞানীরা বর্তমান যুগে সজনে পাতা বা ডাঁটাকে সুপারফুড হিসেবে আখ্যা দিয়েছে। সজনে ডাঁটা বা পাতা মানুষ শরীরকে বিষক্রিয়া থেকে রক্ষা করার মাধ্যমে আমাদের ফুসফুসকে সতেজ রাখে, হার্টকে স্ট্রং রাখে। হার্ট দুর্বল হয়ে যায় না, আর দুর্বল হলেই কিন্তু হার্টের বিভিন্ন রকম ডিজিজ তৈরি হয়ে যায়, স্ট্রোকের সম্ভাবনা বাড়ে। এইসব প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় সজনে পাতা বা ডাঁটা মানব শরীরে স্ট্রোকের সম্ভাবনাও কমিয়ে দেয়। ডিয়ার ভিউয়ার্স, গরমকাল শুরু হয়ে যাচ্ছে, এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাঁটা দেখা যায় এবং দাম কিন্তু বেশি না। আমি গতকালই কিনেছি, এটি 80 টাকা কেজি করে বিক্রি হচ্ছে, কিন্তু আমি মনে হচ্ছে সামনে আরেকটু দাম কমবে। প্রথম দিকে সবজির দাম একটু বেশিই থাকে। তো এই সজনে ডাঁটা আমরা কিভাবে খেতে পারি? সজনে ডাঁটার ডাল আমরা অনেকেই রান্না করে খাই এবং সেটা খুবই টেস্টি হয়। সেখানে রসুন আদা দিলে আরও টেস্টি হয়, বা আপনি জিরা বা ধনিয়ার মতো গুরুত্বপূর্ণ কিছু মশলাও ব্যবহার করতে পারেন। শুধু সেটিই না, আমাদের দেশে পাঁচন বা ঘন্ট একটি খুবই পরিচিত মিক্স সবজি। আমরা এই পাঁচনেও সজনে ডাঁটা দিয়ে খেতে পারি, তাহলে দেখা যায় যে তরকারি বা মিক্স ভেজিটেবলের স্বাদ এবং গুণাবলী অনেক অনেক বেড়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আমরা বাংলাদেশের মানুষেরা সবাই আর্থিকভাবে খুব বেশি সচ্ছল নই। আমাদের দেশে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সংখ্যাই বেশি। দেখা যায় যারা একটু উচ্চবিত্ত বা ধনী, ওনারা যখন কোনো কঠিন রোগে ভোগেন, ওনারা ইন্ডিয়া, পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর, থাইল্যান্ড, অনেকে আমেরিকা গিয়েও চিকিৎসা নিতে পারেন। কিন্তু যারা আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়েছি, আমরা যদি কোনো জটিল রোগে ভুগি, আমাদের পক্ষে বিদেশে চিকিৎসা নেওয়াটা সবার জন্য এত সহজ ব্যাপার না। তারপর ভিসা পাওয়াটা একটা জটিলতা কাজ করে। আর যারা জবে আছেন, ছুটির ব্যাপার আছে, তাই আমরা যদি নিজেরাই সতর্ক হয়ে বা কনসিয়াসলি চলি এবং খাবারের মধ্যে এরকম একটি সুপারফুড যদি রেগুলার রাখি, তাহলে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো। কারণ আল্লাহ পাক তাদেরকেই সাহায্য করেন যারা নিজেরা চেষ্টা করে। আমরা যদি এইসব ভালো ভালো ন্যাচারাল সুপারফুডগুলো রেগুলার বেসিসে খেয়ে নিজেদেরকে সুস্থ রাখতে চেষ্টা করি, আল্লাহ পাকই আমাদেরকে সুস্থ রাখবেন। কাজে ভিউয়ার্স, এই ভালো এত কম দামি, খুব বেশি দামি না এবং যথেষ্ট অ্যাভেলেবেল পাওয়া যায় এরকম একটি খাবার আমরা কেন খাবো না? আমাদের উচিত রেগুলার বেসিসে আমাদের ফুড মেনুতে এটি
একটি খুবই ইম্পর্ট্যান্ট উপাদান হিসেবে আমরা যেন রাখি এবং সবসময় এটি খাই সেদিকে খেয়াল রাখতে হবে। যারা অনেক ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা কমেন্ট সেকশানে আমাদেরকে অনেক ভালো উপদেশ বা পরামর্শ দিবেন যাতে আমরা নেক্সট টাইম এই জাতীয় বা আরও বেটার অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। তবে আপনাদের কাছে অনুরোধ থাকলো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আমাদের জন্য পরামর্শমূলক ভালো ভালো কমেন্ট লিখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।